ওয়েলকাম টু কুমোরটুলি। পুজোর ঠিক আগের মুহূর্তে কুমোরটুলি হলো কলকাতাবাসীর কাছে একটা বিশেষ আকর্ষণের জায়গা। যেহেতু পুজো আর মাত্র 15 দিন বাকি, তো সেই জন্য আমিও চলে গেছিলাম কুমোরটুলিতে। আমাদের সবথেকে প্রিয় উৎসব মানে দুর্গাপুজোর মায়ের মূর্তি তৈরির কাজ চলছে কিন্তু জোর কদমে। যদিও আমরা যেদিন ভিজিট করেছিলাম সেদিন কিন্তু কুমোরটুলি একটু হলেও ফাঁকা ছিল। সোজা রাস্তা বরাবর একটু এগিয়ে যেতেই আমার ডান দিকে দেখা পেলাম বেশ কয়েকটা মায়ের প্রতিমা তৈরির কাজ চলছে। এদিকে দাদা ওই মূর্তিতে মনে হয় কিছু একটা পেন্ট করছিলেন, আর এদিকের মহিষাসুরটাকে দেখো। আরও একটু এগিয়ে যেতেই আমার ডান দিকে আরও একটা স্টুডিও পেলাম, যেখানে বেশ কয়েকটা প্রতিমা অলরেডি রং হয়ে গেছে। আর আমার এই প্রতিমার কাঠামোটাকে খুব ভালো লেগেছে। একদম ছোট্ট একটা প্রতিমা, কিন্তু খুবই সুন্দর আর খুবই কিউট দেখতে ছিল। আরও কিছুটা এগিয়ে দেখতে পেলাম দাদা এখানে কিন্তু খড় বাঁধার কাজ করছে। কিছু দূর এগোতেই আমার দৃষ্টি আকর্ষণ করলো এই জেঠু প্রতিমা তৈরির কাজে মনোনিবেশ করেছেন। দুর্গাপুজোর প্যান্ডেলকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য যে সমস্ত সামগ্রী এবং যাবতীয় জিনিসপত্রের প্রয়োজন হয়, সেই সমস্ত দোকানেও কিন্তু ব্যস্ততা চোখে পড়ার মতো। এদিকে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে মায়েদের এই শাড়ি দেখে আমাদের দুজনের চোখ কিন্তু জুড়িয়ে গেল। ইতিমধ্যে কুমোরটুলি ঘুরে দেখতে আমাদের দুজনেরই কিন্তু পায়ে ব্যথা শুরু হয়েছিল। সামনে দেখতে পেলাম কুমোরটুলি ক্যাফে নামে একটি ছোট্ট চায়ের দোকান, যেটি নিউলি ওপেন। তাই আর দেরি না করে ঝটপট দিয়ে ফেললাম 2 কাপ চায়ের অর্ডার। সত্যি কথা বলতে কি, এই দোকানের চা কিন্তু খুবই সুন্দর খেতে, খুবই। তোমরা এলে মাস্ট ভিজিট একটা দোকান। আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।